কাজের ক্ষেত্রে ওই যে যেটা বললেন সুষম বন্টন, এটা প্রপারলি হচ্ছে না বলে কারো কারো কাছ থেকে অভিমান বলেন কিংবা অভিযোগ বলেন, শোনা যায় যে তারা বিদেশে সেটেল হচ্ছে, ওখানে থাকছে। ইজ ইট ট্রু? এটা পার্সপেক্টিভ, এক একজনের ডিফারেন্ট পার্সপেক্টিভ। যেমন আমি MR9 শ্যুট করতে আমেরিকা গিয়েছিলাম মে মাসে, এবং আমি গেছি কিন্তু 2 মাসের জন্য। তো গিয়ে যখন আমি আমার বাসায় ফিরে আসলাম, যেহেতু আমার লস অ্যাঞ্জেলেসে আমাদের বাসা, আমার সন্তান স্ত্রী থাকে, থেকে যখন আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, দেন কিন্তু আমি থেকে গেছি ডিউ টু আমার একটি ছেলে, ওকে আমি কোথায় রাখবো। সো আমার থেকে যাওয়ার পার্সপেক্টিভটা ডিফারেন্ট। আবার কেউ যদি তার সন্তানকে বাংলাদেশ থেকে বাইরে নিয়ে গিয়ে ভালো এডুকেশন দেওয়ার জন্য ভাবে, সেটা আবার তার পার্সপেক্টিভ। কারো যদি এখানে কাজ কমে গেছে, এই কমে যাওয়া, একটা অভিনয় শিল্পীর কাজ কমে যাওয়া এবং এইটাকে নিয়ে বহন করে দেশে ঘুরে বেড়ানোর চাইতেও অন্য কোথাও গিয়ে থাকার যদি তার অপশন থাকে, আমি মনে করি যে ওইটা বেস্ট অপশন। তার সাইকোলজিক্যালি তাকে ডিস্টার্ব করবে না, যেটা এখানে তাকে সাইকোলজিক্যালি ডিস্টার্ব করবে, যে ও আপনি পড়ে গেছেন, এই জায়গায় যাবে না। সে কোনো না কোনো কারণে গেছে। সো ইটস নট লাইক অনলি দ্য রিজন দে ডোন্ট হ্যাভ ওয়ার্ক ইন হিয়ার সো দে আর মুভিং অ্যারাউন্ড আদার দেশ, এরকম না, কোনো না কোনো কারণে গেছে। তাই কি আমাকে প্রশ্ন করেছে, আপনি আপনার সন্তান নিয়ে তো দেশেই আসতে পারেন, দেশে তো আপনার সব আছে। আমি বললাম যে হ্যাঁ, আমার সন্তানের জন্ম হয়েছে আমেরিকায়, ওর এই যে 10টা বছর ও ওইখানে একটা সাইকোলজি কোয়াপ করেছে। আমি এরপরের 6টা বছর লাগবে ওরকে, আমি যদি এখানে নিয়ে আসি তাহলে ওই 10 বছর শেষ, ওর নতুন করে আবার বাংলাদেশের সাইকোলজি নেবে। একটু টাইম লাগবে আমার। আমি এই কারণেই আমি চাইনি, আমি বলেছি আমি ইনভেস্ট করলাম 6 বছর ওকে আমার। সো এটা যেমন আমার পার্সপেক্টিভ, কারো কারো কাছে এটা নাও মনে হতে পারে।